আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো এটা কালকে দিতে পারিনি একটু সমস্যার কারণে। আজকে আমি এই ভিডিওটা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি প্রথমে কড়াইতে একটু তেল আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে সাথে একটু কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে এখন বাকি মশলাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো পরিমাণ মতো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে এখন আমি মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। আমি এটা রান্না করব ডিম দিয়ে। তো ডিম তো সাধারণত আমরা ভুনা খাই, বেশি বা ভুনাই খাওয়া হয়। তো এটা আজকে রান্না করব টমেটো এবং আলু দিয়ে। তো আলুটা আমি করেছি ভাজির মতো কেটে নিয়েছি চিকন চিকন করে, ভাজির মতো চিকন চিকন করে কেটে নিয়ে তারপর আমি এটা সাথে টমেটোটাও দিয়ে দিয়েছি একটু চিকন করে কেটে। এই যে এভাবে কেটে নিয়েছি, টমেটোটাও দিয়ে দিয়েছি সাথে একসাথে। এখন ভালো মতো কষিয়ে নেব, যত সুন্দর করে ভালো করে কষানো হবে রান্না তরকারি রান্না করাটা কিন্তু ততই খেতে ভালো হয়, মজা হয়। তো আমার এমনভাবে কষানো হয়েছে, টমেটোটা অনেকটাই গলে গেছে এবং আলুটাও অনেকখানি সিদ্ধ হয়ে এসেছে। তো এখানে আমি এখন দিব পানি দিব, তো পরিমাণ মতো, বেশি দিব না, হালকা পানি দিব। তো এখন আমি এটা ভালো মতো আবার অল্প আছে একটু নাড়াচাড়া করে নিয়ে রেখে দিচ্ছি। তো এখন আমি এখানে দিয়ে দেব পানি দিয়ে দিলাম, পানিটা দেবো মিডিয়াম। তো এটা বেশি ঝোলও করব না, মাখা মাখা রাখবো। আর রমজান মাস, এখন তো সেহরির সময় একমাত্র খাওয়া হয়, তাও বেশি খাওয়া হয় না, তাই অল্প রান্না করছি। আর এখন আমরা তো রান্না শুধুমাত্র একটা আইটেমই করা হয়, ভাজি করা হয় না। তো এখানে আমি ডিম নিয়ে নিয়েছি, ডিমটা শুধুমাত্র লবণ দিয়েও ভেজে দিচ্ছি, একটু ভালো করে ভেজে নিলাম যাতে খেতে খুব স্বাদ হয়। তো ওইভাবে ডিম রান্না করার আগে একটু ভেজে নিলে কিন্তু আমার কাছে খেতে খুব ভালো লাগে। আপনারা যারা এখনও খেয়েননি খেয়ে দেখবেন, খেতে কিন্তু আসলে অনেকটা স্বাদ হয়। তো এই যে এটা হয়ে গেছে প্রায়, এখন আমি ডিমটা দিয়ে দেব। তো আমি এখন ডিমগুলো দিয়ে দিব, এটার মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নেব, নেড়ে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দেব একটু জিরার গুঁড়া, তাহলে এটা খেতে কিন্তু আরও ভালো লাগবে। আমি প্রায় সময় এইভাবে আবার ডিম ভেজে দিলে ওটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো আজকে আমি এইভাবেই রান্না করেছিলাম, তো আপনাদের সাথে শেয়ার করলাম আমার রান্নাটা। তো এখন আমি জিরার গুঁড়া দিয়ে ভালো মতো নিয়ে নিচ্ছি। ঘরে আমার ধনেপাতা দিলে একটু ভালো হতো, কিন্তু ধনেপাতাটা না থাকার কারণে আমি জিরার গুঁড়া দিলাম। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।